ঈদের যেহেতু আর মাত্র 3 দিন বাকি, তাই আমি ভাবলাম ঈদের দিন পরার জন্য কিছু শাড়ি আর ড্রেস আর কিছু জুয়েলারি একটু আলাদা করে রাখি, যেন ঈদের দিন ওরকম হ্যাসেল না হয়, আমি তাড়াতাড়ি রেডি হয়ে ফেলতে পারি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। কেমন আছেন সবাই? কে কে আমার মতো এই ট্রিক্সটা ফলো করেন অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি এটা আগে করতাম না, আগেও ফ্রি ছিলাম, বাচ্চা কাচ্চা ছিল না। এখন যেহেতু আমার ছোট ছোট দুইটা বেবি, এই কয়েক বছর ঈদ আমার খুব হ্যাসেলের মধ্যে যাচ্ছে। রান্নাবান্না সকাল থেকে শুরু করে রান্নাবান্না, বাচ্চাদেরকে শাওয়ার নিয়ে রেডি করানো, নিজে শাওয়ার নেওয়া, নিজে রেডি হওয়া, সব কিছু মিলিয়ে নিজেরটা আর হয় না। এই জন্য আমি ভাবলাম আগে থেকে আমি একটু সব কিছু গুছিয়ে রাখি। সব কিছু রেডি করতে এসে দেখি আমার আলমারির ভিতরে এত ময়লা হয়ে আছে, কিভাবে ঢুকেছে আল্লাহ পাকই ভালো জানেন। এটা সব সময় আটকানোই থাকে, কিন্তু তাও দেখেন কি পরিমাণে ময়লা হয়েছে। এটা খোলার পর এটা অন্ধকার থাকে নর্মালি আটকানোর পর, এই জন্য আমার হাজব্যান্ড এখানে একটা লাইট লাগিয়ে দিয়েছে। লাইটটা জ্বালালে খুব সুন্দর আলো হয় ভিতরে, আর অন্য জায়গায় যে গিয়ে রেডি হওয়া লাগে না, এটার সামনে দাঁড়িয়ে রেডি হওয়া যায়। এই তো আগে এটা এরকম সিস্টেম ছিল না, এটা আমার হাজব্যান্ড নতুন কয়েক মাস হলো বানিয়ে দিয়েছে। আপনাদের সাথে শেয়ার করব করে আর সময় হয় না, যার কারণে আমি আর ভিডিও করতে পারি নাই। এই তো এটা ছিল নর্মালি যে বড় মিররটা দেখা যায়, এরকম ডোর ছিল না, ওপেন ছিল। এরপর আমার মোটামুটি জিনিসপত্র রাখার জায়গা হচ্ছিল না, তাই আমার হাজব্যান্ড আমাকে এই পাল্লা দুটো লাগিয়ে দিয়েছে নতুন করে, আবার পকেট সিস্টেমও করে দিয়েছে। ওই দিন আমি বাসায় ছিলাম না, ও মিস্ত্রি ভাইদেরকে ডেকে মোটামুটি এটা রেডি করে ফেলেছিল একদিনের মধ্যে। খুব সুন্দর হয়েছে। মোটামুটি বক্সগুলোতে অনেক জিনিস রাখা যায়। আমি টুকটাক যে বডি স্প্রে বা যা যা রাখার দরকার আমি মোটামুটি বক্সে রাখা যায়, মোটামুটি অনেক কিছুই রাখা যায়। বক্সগুলো সাইজে অনেক বড় বড় ছিল। এই তো এগুলা ছিল আমার ছোট কিছু উডেন জুয়েলারি বক্স। এই দুইটা, এই একটা ছিল, আর এই যে লং যেটা, এটা আমি বানিয়েছি। আমাদের পরিচিত এক কার্পেন্টার ভাই আছে, ওনার মাধ্যমে উনি আমাকে খুব সুন্দর করে এই দুইটা বানিয়ে দিয়েছে। আর এটা ছিল একটা গিফট যেটা আমি রাখলাম। এটাও উডেন একটা জুয়েলারি বক্স, এটা আমি গিফট পেয়েছি। এই তো এটার মধ্যে এটা একটা ছোট করে বানিয়েছি, একটা লম্বা করে বানিয়েছি। ছোটটা বানানোর পর বানিয়েছি নর্মালি হাতের চুড়ি রাখার জন্য, পরে দেখি বেশি ছোট হয়ে গেছে, চুড়ি আর এখানে রাখা হয় না, মোটামুটি অল্প কিছু ধরে, বেশি রাখা যায় না। আর লম্বাটা বানিয়েছি গলায় আমি মাঝে মধ্যে স্টোনের কিছু জুয়েলারি পরি, বা অ্যান্টিক যে জুয়েলারিগুলো আছে ওগুলো পরি, লং মালা সিস্টেমগুলো। এই তো ওগুলো রাখার জন্য লম্বাটা বানিয়েছি। এই ছিল আমার টোটাল আলমারির যে ভিউটা। কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই তো কাজ শেষে আমি সব কিছু মোছার পর সন্ধ্যায় ইফতারের সময় হয়ে গেল। টুকিটাকি কাজ শেষ করার পরে ইফতার করতে চলে আসলাম। আজকের ইফতার মেনু ছিল খাসির মাংস ছিল, পোলাও ছিল। আমার শাশুড়ি মা সন্ধ্যা আবার এগুলো খেতে চায় না, বাট আমার হাজব্যান্ডের খুব ভালো লাগে। কয়েকদিন ছোলা মুড়ি খাওয়ার পর আর ভালো লাগে না ছোলা মুড়ি খেতে, এই জন্য একদিন একটা মনে হয় খাই, কয়েকদিন খেলাম পান্তা ভাত, আবার এখন ভালো লাগতেছে পোলাও, তাই ভাবলাম একটু সাথে রোস্ট আর একটু খাসির মাংস রান্না করা হলো। এই তো আর আমার শাশুড়ি যেহেতু খেতে চাই না, ওনার জন্য একটু আলাদা করে ছোলা আর একটু পেঁয়াজও করা হলো। এই তো খাসির মাংসটা এত মজা হয়েছে। ইফতারে আমি আর তেমন কিছু খাই না, রোস্ট নিয়েছি খাওয়ার জন্য, বাট ভালো লাগে নাই। খাসির মাংসটা এত মজা হয়েছে, আমি আগে খাসির মাংস খেতাম না, বাট ইদানিং আমার ভালো লাগে খেতে। খুবই মজা হয়েছে আসলে খাওয়ার সময়। আমি একদম পেট ভরে ইফতার করেছি। আমি নর্মালি এইভাবে অতিরিক্ত খেয়ে ইফতার খাই না, নামাজ পড়ার পর আস্তে আস্তে করে খাই। এই তো মাংসটা এত মজা হয়েছিল, আর পোলাওটাও খুব মজা ছিল, যার কারণে সব মিলিয়ে ক্ষুধাও ছিল মেবি, সব মিলিয়ে খুবই ভালো লেগেছে। এই ছিল আমার আজকের ব্লগ ভিডিও। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে আমার অন্য একটি ভিডিওতে।